আরে আপনি বাস্তবতা কেন বুঝেন না? এই দুনিয়াতে আপনাকে কেউ ভালোবাসে না, আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসে না, আপনার সন্তান আপনাকে ভালোবাসে না। আপনি কেন বুঝেন না? টাকা আছে দেখেই আপনাকে ভালোবাসে, টাকা নাই আপনাকে আর ভালোবাসবে না। আরে দুনিয়ার জীবনটা তো মূল্যহীন। আপনি বাস্তবতা কেন উপেক্ষা করছেন? আপনি রাত 12টায় মরে দেখেন না, মরবেন যেদিন সেদিন আমার কথার সাথে সত্যতা যাচাই করিয়েন। আপনার টাকা পয়সা অর্থ বিত্ত থাকার পরে আপনি কত অসহায়। আপনি রাত 12টায় মরে গিয়েছেন, আপনার প্রাণ প্রিয় বিবি আর আপনার সাথে থাকবে না। যে সন্তান জন্য আপনার জীবনকে বিসর্জন দেন, ওই সন্তান বাবা বাবা বলে আর আপনার পাশে ঘুমাবে না। আরে আপনি রাত 12টায় মারা গিয়েছেন, সব কিছু ভুলে যাবে। কে বাবা, কে মা, কে বিবি, কে আত্মীয় স্বজন, কেউ আর আপনার পাশে শুয়ে রাত যাপন করবে? আরে লক্ষ কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন ঘর, এসি লাগিয়েছেন, ফ্যান লাগিয়েছেন, হরেক রকম বাহারি রঙে আপনি জিনিসপাতি আপনার ঘরে। আপনি মারা গিয়েছেন, সেই ঘরে আপনাকে 1 ঘন্টা রাখবে না, আপনাকে বাহির করে সেই অপরিষ্কার জায়গায় বাড়ির কোনো এক সাইডে আপনাকে রাখবে। আপনাকে আর সেই সাজানো গুছানো বাড়ির ভেতরে রাখবে। তাহলে কেন আপনার এই বিবেক এবং অন্তর জাগ্রত হচ্ছে না? কেন আপনি বুঝতে পারতেছেন না যে আসলে এই দুনিয়াতে আমাদের ধোঁকা ছাড়া আর কিছুই দিচ্ছে না? দুনিয়াতে আমরা আছি ধোঁকার জন্য, অথচ ওই ব্যক্তিরা ধোঁকা খাচ্ছে না যারা আল্লাহ এবং তার রাসূলের কথাকে পাই টু পাই মেনে চলছে, তারা ধোঁকায় পরিচিত হবে না। তাহলে দুনিয়ার মূল্য কত? ছাগলের কান কাটা মরা ছাগলের মূল্য যত, দুনিয়ার মূল্য তার চেয়েও নগণ্য, তার চেয়েও তুচ্ছ। আহারে সাহাবাই কেরামরা দুনিয়াতে থেকে মানুষকে ইতিহাস দিয়ে সাক্ষ্য দিচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন কিভাবে দুনিয়ার থেকে নিজেকে বিরত থাকতে হবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো, হে আল্লাহ আমাকে কিছু দিন, আল্লাহ রেডি দেওয়ার জন্য উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেমন তেমন গোত্রের লোক ছিলেন? মক্কার বুকে সবচেয়ে দামি গোত্র কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। তার বাপ কি যেমন তেমন লোক ছিল? না, তার বাপ সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত লোক ছিলেন। তার বাবা তিনি যেমন তেমন গোত্রের লোক ছিল না, তার টাকা পয়সার অভাব ছিল না। আরে তিনি যাকে বিয়ে করেছেন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ওই সময় সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইসলামে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ধন সম্পদ আপনার পায়ের নিচে আমি দিলাম, আপনি এগুলো ইসলামের জন্য ব্যয় করুন। এগুলো দান করতে 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 একজনে এসে বলতেছেন, আল্লাহর রাসূল আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাওয়ান। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আয়েশা আছে কি কিছু? বলছেন, পানি ছাড়া আর কিচ্ছু নাই। তাহলে এত অর্থ সম্পদ আভিজাত্য সবকিছু তিনি বিসর্জন দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। তিনি চাচ্ছেন না এই দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য। রাসূলুল্লাহ বলছেন, দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ। মুমিন তার ইচ্ছা মতো চলতে পারবে না, মুমিন চলবে তার প্রতিপালকের ইচ্ছায়। আর কাফের যার তার মতো চলতে পারবে, নিজের ইচ্ছা মতো চলতে পারবে, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে।